নমস্কার সবাইকে ওয়াই টু সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটা কি টপিক নিয়ে বা এই ভিডিওটা কি টপিকের উপর হতে চলেছে সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তাহলে বলে রাখি, রাজ্য সরকারি পুলিশ বিভাগে এখনও পর্যন্ত যে শূন্যপদ আছে সেটা 34,270টি শূন্যপদ আছে। এবং তোমরা ইতিমধ্যেই অনেক সোর্স থেকে খবর পেয়েছো যে নতুন বছরে বা 2020-তে আরও ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের নিয়োগ হতে চলেছে এবং সেখানে তোমরা একটা মোটামুটি অ্যাপ্রক্স যে ভ্যাকেন্সির কথা জানতে পেরেছো, সেখানে 8,000 বলা হয়েছে। এবং প্রশ্ন হলো এখানে যে এখনও পর্যন্ত যদি 34,270টি শূন্যপদ থেকে থাকে, তাহলে যে নতুন রিক্রুটমেন্ট হতে চলেছে সেখানে শূন্যপদের সংখ্যা 8,000 থাকবে কি বাড়বে? তো এই নিয়ে আজকের আলোচনা। তো সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং এখানে বিস্তারিতভাবে আমি আলোচনা করব যে কোন ডিপার্টমেন্টের মধ্যে কতগুলো শূন্যপদ আছে বা এগুলো কতদিনের মধ্যে নিয়োগ করতে হবে ইত্যাদি ব্যাপারে। তো যাই হোক, প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে প্রথম হেডিং দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল যে পুলিশের কনস্টেবল 2020 নিয়োগ। সেখানে লেখা আছে রাজ্য সরকারের পুলিশ বিভাগে অনুমোদিত যে পদ সেটার সংখ্যা হচ্ছে 1,10,039টি। অর্থাৎ রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের জন্য যতগুলি কর্মী থাকা প্রয়োজন সব অনুমোদিত পদের সংখ্যা হচ্ছে 1,10,039টি। কিন্তু এখন বর্তমানে কর্মরত আছেন 66,769 জন। তাহলে যদি 1,10,039টি পদের মধ্যে 66,769 জন কর্মরত থাকেন, তাহলে এখন শূন্য পদের সংখ্যা মোটামুটি 34,270টি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এতটা পরিমাণ ভ্যাকেন্সি এখনও আছে, খালি আছে, তো এটা কখন পূরণ করা হবে? তো এই প্রসঙ্গে আমি বলে রাখি, আমি কিছুদিন আগে কর্মসংস্থান একটা জীবিকা জিজ্ঞাসা বিভাগের যে কলামটা আছে সেখানে আমি দেখেছিলাম যে বলা হয়েছিল সম্ভবত কর্মসংস্থানই হবে। যাই হোক, আমি জাস্ট শুধু পেপার কাটিংটা দেখেছিলাম। তো সেখানে বলা হয়েছিল যে নতুন বছরে কোনোরকম কোনো বিজ্ঞপ্তি বেরোনো সম্ভাবনা নেই এই ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল নিয়োগের জন্য। কিন্তু আমি বলছি এটা একদম ফালতু কথা। অবশ্যই তোমাদের নতুন বছরের রিক্রুটমেন্ট আরও হবে। এবং আরও নতুন একটা পেপার কাটিং আমি যেটা দেখলাম সেটা এই রকম কোনো জীবিকা জিজ্ঞাসা বিভাগ থেকে নয়, অন্য একটা পেপার অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম যেখানে আমি তোমাদেরকে যে নিউজটা দেখাতে যাচ্ছি আজকে সেই ব্যাপারে এখানে কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে। তো যাই হোক, পুরো ডিটেলসটা আমি দেখে নেবো। এরপর নিচে গেলে আমরা একটু দেখতে পাচ্ছি এখানে যে শুধুমাত্র এরকম পশ্চিমবঙ্গের অবস্থা এরকম নয়, আমাদের দেশের মধ্যে বা পুরো দেশের মধ্যে 6টি রাজ্য এখন এমন আছে যেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশকর্মী নেই। বাকি রাজ্যের কথাগুলো বাদই দিলাম, এখানে আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এতটা পরিমাণ এখনও শূন্যপদ আছে। তো এরপরে যে প্রশ্ন হচ্ছে যে কতগুলো শূন্যপদ যে আছে এগুলো কোন ডিপার্টমেন্টে কতগুলো আছে। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে পদের নাম লেখা আছে এবং তারপর অনুমোদিত পদ লেখা আছে এবং তার সাথে এখানে শূন্যপদের সংখ্যা দেওয়া আছে। তো প্রথমে যেটা আছে কনস্টেবল, কনস্টেবল পদের জন্য যেটা অনুমোদিত পদ বা যতগুলো কনস্টেবল থাকা প্রয়োজন সেটা হচ্ছে 75,191টি এবং এখনও শূন্যপদ যেগুলো আছে সেটা হচ্ছে 31,142টি। এরপরে যে তো দেখতে পাচ্ছ এখানে জুনিয়র কনস্টেবল আছে যেখানে অনুমোদিত পদের সংখ্যা 5,500টি এবং শূন্যপদ আছে 190টি এখনও। ইন্সপেক্টর পদের জন্য 1,425টি এবং সেখানে শূন্যপদ আছে 630টি এখনও পর্যন্ত। এরপর আছে মহিলা যে কনস্টেবল, সরি এখানে ইন্সপেক্টর পরে আছে, এখানে মহিলা ইন্সপেক্টর আছে। মহিলা ইন্সপেক্টরের জন্য 44টি এবং শূন্যপদ আছে এখনও 20টি। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বা এএসআই পদের জন্য যেটা 14,486টি যে অনুমোদিত পদ তার মধ্যে এখনও খালি আছে 5,240টি। ডিএসপির পদের জন্য 505টি অনুমোদিত পদ, তার মধ্যে এখনও খালি আছে 127টি পদ। এরপরে আছে মোট যে সাব ইন্সপেক্টর, সেখানে তোমরা দেখতে পাচ্ছ 8,015টি এবং খালি হচ্ছে 2,060টি। তো এইগুলো গেল ভ্যাকেন্সি বা যে যে ডিপার্টমেন্টের মধ্যে খালি আছে। তো এখানে যে খালি পদের যে সংখ্যাগুলো সেগুলো দেখার পর তোমরা বুঝতে পারছো যে এখনও পর্যন্ত কতগুলো ভ্যাকেন্সি খালি আছে। এরপর যেটা প্রশ্ন হচ্ছে বা যেটা ব্যাপার সেটা হল যে তোমরা জানো যে যে সকল নিয়োগ প্রক্রিয়াগুলো চলছে সেগুলো 2020-র মধ্যে শেষ হবে বা 2021 শুরু হওয়ার আগে কিন্তু শেষ হয়ে যাবে। কারণ তোমরা জানো যে 2021-এর মধ্যে ভোট আছে। এবং এছাড়া আরও যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা তোমরা নিচের মধ্যে যে লেখাটা আছে নিউজটা সেটা দেখতে পাচ্ছ যে শুধু এ রাজ্য নয়, উত্তরপ্রদেশ সহ মোট 6টি রাজ্যের পুলিশ বাহিনীতে পর্যাপ্ত কর্মী নেই। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া সত্ত্বেও রাজ্যের হাইকোর্টগুলি তেমন সক্রিয় পদক্ষেপ নেননি বা নেয়নি। এরপরে কী হচ্ছে, আমাদের রাজ্য অনেক শূন্যপদ ফাঁকা পড়ে আছে এক পুলিশ অফিসারের কথায়। এরপর আমি বলি যে এখানে আমি তোমাদেরকে যে খবরটা দিচ্ছি এটা কিন্তু কোনো অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ পাবলিশ করা হয়েছে বা যে রিক্রুটমেন্টের জন্য আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে সেখানে পাবলিশ করা হয়েছে এমন ব্যাপারটা নয়, সেখানে তোমরা এই নোটিশটা দেখতে পাবে না। এটা আনঅফিসিয়ালি। তাহলেও কিন্তু বলে রাখি যে এটা কিন্তু কোনো ফেক নিউজ নয়। এবং এখানে যে খবরটা দেওয়া হয়েছে এটা যে পুলিশ ডিপার্টমেন্টের হায়ার অথরিটি যারা আছেন তারা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে এই খবরটা দিয়েছেন। এবং এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে এখনও
অনেক পরিমাণ ভ্যাকেন্সি ফাঁকা আছে। এরপরে যেটা লেখা আছে পরে, বর্তমান সময়ে পুলিশ দপ্তরে দ্রুত পদোন্নতি হচ্ছে। তাহলে এখানে যে এত ভ্যাকেন্সি খালি হচ্ছে, এটা হওয়ার কারণ কি? তাহলে নিচু তলার যারা ছিল তারা প্রমোশনের পরে কিন্তু উঁচুতে চলে যাচ্ছে, প্রমোট হয়ে যাচ্ছে, এবং তারপর নিচু তলার ফলে কি হচ্ছে, নিচু তলার যে পোস্টগুলো আছে সেগুলো কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। এরপর গত কয়েক বছর বেশ কয়েকটি নিয়োগের প্রক্রিয়া চলছে। তোমরা দেখছো যে গত 18 সাল থেকে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেটা এখন কন্টিনিউয়াসলি চলছে, এবং এত দ্রুত নিয়োগ প্রক্রিয়া এর আগে কিন্তু কখনো হয়নি। এবং নতুন বছরও আরও অনেকগুলো ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করা হবে। ইতিমধ্যে তোমরা কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সি কত আছে বা এই ব্যাপারটা, রিক্রুটমেন্টের ব্যাপারটা তোমরা খবরটা পেয়েছো আশা করছি। আমি এগুলো তোমাদেরকে সব নিউজ চ্যানেলের মধ্যে দিয়ে এখানে দিয়ে দিয়েছি। তো এখন যেটা প্রশ্ন হচ্ছে, এবারে যেটা 8,000 ভ্যাকেন্সি মানে রিলিজের কথা বলা হয়েছে 2020-তে কনস্টেবলের জন্য, তো সেই ভ্যাকেন্সিটা 8,000 থাকবে কি বাড়বে? তো এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনোরকম কোনো আপডেট নেই। তোমরা ধরে রাখবে যে যেটা 8,000 বলা হয়েছে, 8,000 থেকে 10,000 মতো কিন্তু ভ্যাকেন্সি তোমাদের রিলিজ করা হবে। তবে একটা কথা তোমাদের গ্যারেন্টি যে হ্যাঁ, নতুন বছরে কিন্তু রিক্রুটমেন্ট হবেই। অনেকেই হয়তো বলছে যে না, এটা ফালতু খবর, নতুন কোনো আর রিক্রুটমেন্ট হবে না, কিন্তু তাদের উদ্দেশ্যে বলছি আমি যে হ্যাঁ, অবশ্যই রিক্রুটমেন্ট হবে। এবং শেষে সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিও, এবং চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এখান থেকে রিক্রুটমেন্টের যে কোনো ধরনের খুঁটিনাটি তথ্য তোমরা সহজেই পেয়ে যাবে।